হ্যালো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন ব্লগ। আর আজকে ব্লগের ডেস্টিনেশন হচ্ছে আরভিং, টেক্সাস। আর এই যে দেখুন, এই যে ব্লিজার্ড আর এই যে স্নো হওয়ার পর, এই ডিজাস্টার পরে এই চিত্র, এটা আরভিং, টেক্সাসের চিত্র, ভাবা যায়? আর এই আরভিং, টেক্সাসে 2022-তে একবার এই ফ্রিজিং ব্লিজার্ড হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কীভাবে স্নোফল হয়েছে। আর এটা হচ্ছে ফ্রিজিং রেইন, এবং এই যে তুষারপাত, এই যে সাদা দেখছেন, এগুলো সিল্টের মতো জমে একদম মনে হচ্ছে যে আইস স্কেটিং করা যাবে। কোনো রকমের মানে শক্ত বরফের রাস্তা, এখানে একদম বিশেষ জুতো ছাড়া তো হাঁটাই যাবে না। বাট যেহেতু আমি ক্যানেডিয়ান, সো আমার একটা এক্সপিরিয়েন্স আছে বরফের উপর হাঁটার। সো এখানে যারা টেক্সাস বাসী তাদেরকে দেখছেন আশেপাশে কোথাও কোনো মানুষের কোনো চিহ্ন নাই, কারণ টেক্সাসবাসীরা আই থিঙ্ক দে আর নট ইউজ টু বরফে হেঁটে এরকম এক্সপ্লোর করবে, দেখবে। আর একান্ত ইমার্জেন্সি না হলে কেউ এখানে গাড়ি নিয়ে বের হয় না আর সম্ভব না, কারণ যেইভাবে জমে আছে এই সিল্টের মধ্যে ড্রাইভ করা খুবই কঠিন, খুবই স্লিপারি একটা রোড। এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, খুবই সাবধানে যাচ্ছে, বাট এটা খুবই বিজি রাস্তা আরভিংয়ে। এই রোড বিজি থাকে, বাট এখন কোনো গাড়ির চিহ্ন নেই। আর আমি টার্গেটে আসলাম অনেক দূর হেঁটে, ভীষণ স্লিপারি, এই যে স্লিপারি। সো এই ওয়েদারে ইমার্জেন্সি ভিত্তিতে আমাকে আজকে টার্গেট একটু আসতে হলো, আর অনেক দূর আমি হেঁটে এসেছি। আর আমি টার্গেটে এসেছি মূলত আমার গ্র্যান্ড চাইল্ডের বেবি ফর্মুলা কেনার জন্য। সো আমি টার্গেট থেকে আমার শপিং শেষ করে যাওয়ার পুরো পথটা আমি দেখাবো যে আমি কত দূর হেঁটে এসেছি আর কত দূর আমি হেঁটে এসে এই যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, সেটাই আমাদের সবার সাথে শেয়ার করছি। ফাইনালি আমি এই স্নো ভেঙে টার্গেটে এসে পৌঁছলাম আল্লাহর অশেষ রহমতে। আর আমারও প্রায় এই যে এই ওয়েদারের মধ্যে গলাটা বসে গেছে, ঠান্ডা লেগেছে। তারপরেও ভাবলাম যে এই টেক্সাসের এইরকম একটা প্রতিকূল ওয়েদার সবার সাথে শেয়ার না করলে নয়। মানবহীন শূন্য, কোথাও কোনো একটা মানুষের চিহ্ন আমি দেখিনি। আর টার্গেটে শপিং কমপ্লেক্সের ভিতরে যে দেখি একদম মানব শূন্য, মনে হচ্ছে কি আমি মনে হয় একা এই যে এসেছি শপিং করতে। একটা মানুষের চিহ্ন দেখিনি, কোথাও একটা মানুষের সাথে দেখা হলো না। নিজেকে কেমন যেন আশা এলিয়েন লাগছিল। সামহাও টার্গেট থেকে কিনে তারপরে আমি এই যে বাসায় স্টিফ রাস্তা, এই যে আমি থেকে অল দ্য ওয়েতে যে টার্গেটে হেঁটে আসলাম, পুরা রাস্তার ডিস্টেন্সটা দেখাবো, কতটুকু হেঁটেছি, কত দূর হেঁটেছি। আর স্টিফ এই বরফের মতো হার্ড রকের উপর ফাইনালি কেপসি পর্যন্ত এসে পৌঁছি। তারপরে সিগন্যাল লাইট, খুব একটা চ্যালেঞ্জিং একটা বলবো। কোনো রকমের যদি কোনো রকম স্লিপার পড়তাম তাহলে মাথা ঘাড় একদম কোনো কিছু ইমার্জেন্সি হয়ে যেত। আর যেহেতু আমি এখানে ট্যুরিস্ট, সো আমার সাবধান হওয়া উচিত ছিল, বাট আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আর আমার এই চ্যালেঞ্জ আমার গ্র্যান্ড চাইল্ড যখন বড় হবে দেখবে যে আমার কীভাবে গিয়েছিল টার্গেটে। এনিওয়ে, আমার নিজেরও খুব ভালো লাগছে। এই যে হাঁটতে হাঁটতে, এটা হচ্ছে এই যে পুরো মেইন রাস্তা। আর এইদিকে দেখছেন বাম দিকে, এটা হচ্ছে পুরো বিজি হাইওয়ে, এবং খুবই বিজি, অনেক গাড়ি যায় এই হাইওয়ে দিয়ে। এখন দেখুন একদম গাড়ি শূন্য, কোথাও কোনো একটা গাড়িও নেই। এই যে আমি হেঁটে যাচ্ছি, এই ব্রিজটা পার হওয়ার পর এই যে এটা পুরোপুরি হাইওয়ে। এখানে টেক্সাসে মানুষেরা সাধারণত হাঁটে না। হাঁটতে হাঁটতে ফাইনালি কেপসি পর্যন্ত এসে পৌঁছি। তারপরে সিগন্যাল লাইট। এনিওয়ে, আমরা যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি আর সবাইকে একটা ভিডিও করে দেখানোর জন্যই আমি মূলত আজকে অ্যাডভেঞ্চারাস একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যে সবাইকে দেখাই আমি কীভাবে হেঁটে টার্গেট পর্যন্ত গিয়েছি। দেখতে পাচ্ছেন আমি অনেক দূর হেঁটে ব্রিজ ক্রস করে একদম পেডিস্ট্রাইন পর্যন্ত এসেছি। তারপরে আমি ডান দিকে টেক্সাসের অবস্থা রোড ক্রস করব। এটা সাধারণত ডালাসে সবচেয়ে বিজি, এবং পেডিস্ট্রাইন ক্রস করব। এটা হচ্ছে রাজবিওর, এতে একটা মানুষও নেই। এই যে
সো সিগন্যাল লাইটে আমি সেকশনে ওয়েট করছি। আল্লাহ আমাকে রক্ষা করে তো আমি যেন যখন গ্রিন লাইটে চলবে আমি ক্রস করবো, সেফলি বাসায় পৌঁছতে পারি। সবচেয়ে শুধু আমার নাতিনের কারণে আমি অনেক ওর গাড়ি দুধ শেষ থাকে, হয়ে গেছে, একদম এই জন্য বোঝাই বেরোলাম। থাকে, এই যে গাড়িতে টার্গেটে খুবই বিজি থাকে, বিজিয়েস্ট রোড টেক্সাস ডালাসে। ওয়েল এই যে দেখতে পাচ্ছেন, এটি আমারই নিজেরই পায়ের চিহ্ন। আমি যাওয়ার পথে গিয়েছি, এটা আবার আসার পথে একই, সে আমার পায়ের চিহ্ন, জুতোর চিহ্ন এখানে ছাপ অলরেডি আছে। আমি দেখাচ্ছি, এই তো। আর একটু পুরো একটু স্লাইডিং, অনেক কঠিন। কোনো রকমের যদি আমি ইনব্যালেন্স হয়ে যাই তাহলে একদম স্লাইড করে নিচে চলে যাব। ওয়েল আমাকে পেঙ্গুইনের মতো হাঁটতে হয়েছে, খুবই স্টেপসগুলি খুবই কেয়ারফুল, আমাকে যেতে হবে, স্টেপসগুলি নিতে হয়েছে কেয়ারফুলি, আদারওয়াইজ একদম স্লাইড করে নিচে চলে যেতাম। আর বললাম যে ওই যে অনেক হার্ড রকের মতো পুরো স্লিপারি স্লাইডিং একটা রোড। সো আমি ওই ফুটপাতের ওয়েটা না নিয়ে আমি রোডের মধ্যে পিচালা রোডের মধ্যেই দিয়ে হাঁটছি। এটা সবচেয়ে বিজিয়েস্ট রোড, অনেক গাড়ি থাকে, বাট যেহেতু গাড়ি নেই সো আমি সেফ ফিল করে এই হাঁটাতে শুরু করলাম। হাঁটাতে দেখাচ্ছে যে নেভার রোডের আশেপাশে কোথাও কোনো মানবহীন শূন্য, কোথাও কোনো মানুষ নেই। এই যে দেখতে পাচ্ছেন, সো আমি অনেক দূর হেঁটেছি আসলে, কি বলবো। আর এখন তো সাহস না থাকলে এত দূর আমার মনে হচ্ছে না কেউ হাঁটবে, হাঁটবে, বাট নট ইন দিস ওয়েদার। এই প্রতিকূল ওয়েদারের মধ্যে, এই ডিজাস্টার ওয়েদারের মধ্যে কেউ হাঁটবে। এই ডিজাস্টার ওয়েদার আসলে কি, এই ফ্রিজিং ওয়েদারের মধ্যে -15 টেম্পারেচারের মধ্যে, একদম এক্সট্রিম কোল্ডের মধ্যে কেউ হাঁটবে না। আর আমি প্রপার জ্যাকেট, প্রপার মিটেন্স এবং হ্যাট নিয়েই বেরোয়েছি। তারপরও এত চিল ছিল, ঠান্ডা ছিল যে শিভারিং হচ্ছিল রীতিমতো, পুরো গলা বসে গিয়েছে এবং পুরো মনে হচ্ছিল যে ব্লাড সার্কুলেশন সবকিছু স্টিফ হয়ে যাচ্ছিল আমার বডিটা। এনিওয়ে আমি এই যে আস্তে আস্তে হাঁটছি পেঙ্গুইনের মতো করে, বাট অনেক দূর। আর যেহেতু হাঁটলে এনার্জি হয় একটা, আমি মানে খুব এনার্জিটিক এটা ফিল করেছিলাম। সো ওয়েল আমি দেখালাম যে কত দূর হেঁটেছি, টার্গেটে গেছি। এই যে টার্গেটে ব্যাগ হাতের মধ্যে নিয়ে অত দূর হাঁটা ইটস নট এ জোক, আমি বলবো। সো গ্র্যান্ডমা বলে কথা, গ্র্যান্ড ডটার জন্য সবই পারে, গ্র্যান্ড ডটার সান, গ্র্যান্ড চাইল্ডের জন্য। অ্যান্ড আই এম এ নিউ গ্র্যান্ডমা, ব্র্যান্ড নিউ গ্র্যান্ডমা, মাই ব্যান্ডেল অফ জয়, মাই গ্র্যান্ড চাইল্ড। অ্যান্ড আমি আমার গ্র্যান্ড চাইল্ডের জন্য মাউন্ট এভারেস্টেও পাড়ি দিতে প্রস্তুত, যতই প্রতিকূল আবহাওয়া হোক না কেন। আই উইল বি দেয়ার ফর হার। আর এই যে এই প্রতিকূল ওয়েদারের মধ্যে, এই ফ্রিজিং ওয়েদারের মধ্যে টেম্পারেচার -15, আর এখানে দিয়ে এই যে স্টিফ একদম হার্ড রকের উপর দিয়ে হাঁটা, ইটস নট এ জোক, আমি বললাম পূর্বে। সো আমার নিজের কাছে এক্সাইটমেন্ট লাগছে যে কখনো আমার গ্র্যান্ড ডটার বড় হলে দেখবে যে ওর গ্র্যান্ড মাদার কীরকম হেঁটে গেছিল, কীরকম এনার্জেটিক ছিল, কীরকম স্পটে ছিল। সো ওয়েল আমার নিজের কাছে এক্সাইটমেন্ট লাগছে যে সুন্দর একটা মেমোরি আমার গ্র্যান্ড ডটারকে দিতে পেরেছি। আশা করো ও দেখবে যে ওর গ্র্যান্ড মাদার কতটুকু ডিভোটেড ছিল। ওয়েল সবাইকে দেখালাম আমি কিভাবে এত দূর হেঁটে গিয়েছি, বেশ অনেক দূরে ছিল। আর যেহেতু ভিডিও লং মেড করা যাবে না, সো আমি শর্টকাট যতটুকু পেরেছি কাট করে সেটা আমি এডিট করে দেখাচ্ছি যে আমি হাঁটছি। আর এই যে ভিডিও মেক করতে যে ভিডিও লং হয়ে যাবে এবং বোরিং হয়ে যাবে বলে আমি অনেক দূর এডিট করে শর্ট করে ভিডিওটা মেক করার চেষ্টা করেছি। আশা করি এই যে আমার এক্সপিরিয়েন্সটা সবার খুব এক্সাইটমেন্ট লেগেছে এবং ভালো লেগেছে। আর এটা আমার একটা এক্সপিরিয়েন্স, এই টেক্সাসের বরফের মধ্যে হেঁটে গিয়ে টার্গেটে যে জিনিস কিনে আবার ঘরে ফেরা, কারণ এই রাস্তার মধ্যে অসম্ভব গাড়ি চালানো, একটা গাড়িও নেই রাস্তার মধ্যে। এটা কিন্তু মেইন রাস্তা, অনেক বিজি রাস্তা।
আমি এখানে হাঁটছি না, এখানে অনেক স্লিপারি। সো আমার কাছে মনে হচ্ছে ঘাসের উপর একটু নিরাপদ। আর ওই যে বললাম যে কোনো ব্যবস্থা ছাড়া আইসের উপর দিয়ে ফ্রেশ হাঁটলে হবে। প্রপার শুজ লাগে, আর কোনো আমার রকম প্রপার কিছু নাই। শুজও নাই, এই শু যেহেতু নিয়ে আমি ট্রাভেল it's very, করছি very tough. ট্যুরিস্ট। তো এই টেক্সাস তো ওয়ার্ম মাউন্ট একটা এভারেস্ট আমি জয় স্টেট, করতে পারবো না এখানে ইনশাআল্লাহ। সবসময় গরম থাকে, ওয়েদার একটা দিস ইজ খুব মি, একটা কমফোর্ট শাহনাজ থাকে, ইসলাম। যেহেতু ডিসেম্বর রিমেম্বার জানুয়ারি। দ্যাট। তো আমি সেভাবেই আমি যে কোনো আমার প্যাক পরিস্থিতিতে করেছিলাম। নিজেকে খাপ খেয়ে চলতে স্নো পারি, বুট আনিনি, যে কোনো পরিস্থিতিতে। তারপরে এই যে আমি স্ট্রং জানি না, সিম্পল আলহামদুলিল্লাহ ফর নর্মাল এভরিথিং। জুতো পরে এই স্নোর উপর আসসালামু হার্ড আলাইকুম রকের সবাইকে। একদম সবাই ভালো স্লিপার আছেন? স্নোর উপর হেঁটে টার্গেটে আর যাওয়া, আজকে এটা আমার একটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। অ্যাডভেঞ্চারের মধ্যে আমি ছিল চ্যালেঞ্জ নিয়েছি, চ্যালেঞ্জ আমি সাকসেস হয়েছি সবার দোয়ায়। আশা করি সবার ভালো লেগেছে আমার এই ভিডিওটা। আর সবাইকে আমি অ্যাডভাইস দেব, আমার মতো কেউ চ্যালেঞ্জ নিতে যাবেন না। আর নিতে হলেও প্রপার শুজ, মিটেন্স, হ্যাট, জ্যাকেট পরে বের হবেন, কারণ এটা হচ্ছে -15 টেম্পারেচার। দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে একদম মানবহীন সবাইকে শূন্য আসসালামু আলাইকুম, একটা আমি শাহনাজ করিম। লোকালয় আজকে আমার এবং অ্যাডভেঞ্চার ছিল পরিবেশ। আমি এই বের হয়েছি এমার্জেন্সি ডিজাস্টার ভিত্তিতে, যেহেতু পর, এই অলরেডি ডিজাস্টার সবাইকে ওয়েদারের পর ইনফর্ম করেছি যে আমি টেক্সাসে এমার্জেন্সি কারণে হেঁটে টার্গেটে টার্গেট যাওয়া। পর্যন্ত হেঁটে যেতে হয়েছে এবং আমার। এটা আর খুবই চ্যালেঞ্জিং যার ছিল কারণে আমার আমি জন্য। কাউকে সাজেশন দেব না, ইনফ্যাক্ট সাজেস্টও করবো যে না, কোনো যে উমেনের কোনো জন্য প্রতিকূল চ্যালেঞ্জিং, যে আবহাওয়ায়, এই প্রতিকূল ওয়েদারের মধ্যে আবহাওয়াতে এই হেঁটে স্নোর মধ্যে কোথাও কেউ বের হেঁটে হবে। টার্গেটে আর যাওয়া, সামনে এক্সট্রিম টার্গেটে যাওয়া। ঠান্ডার আমার মূল মধ্যে শক কারণ হতে ছিল পারে। ইমার্জেন্সি থেকে গেছে সো যে আমার হেলথ গ্র্যান্ড চাইল্ডের জন্য প্রিকশন সবাই নেবেন ফর্মুলা এই যে কিনা। টার্গেটে ব্যাগ। সো আমি বাসা যেহেতু পর্যন্ত ডক্টর অলমোস্ট চলে এসেছি। অ্যাপয়েন্টমেন্টের পরে আর এই তো ফর্মুলা কিছুক্ষণ চেঞ্জ পরে করেছে, বাট আমি সামহাউ বাসায় যাব। ডিজাস্টার চলে আসছে আর আমরা বেরোতে দূর বলবো। হেঁটে পর্যন্ত টার্গেট পর্যন্ত যাওয়া আসলে আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, এবং ফাইনালি আই মেড ইট। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সবাই দোয়া করবেন। আর আমি সবসময় লাইফে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। জীবনে চলার পথে খুবই স্লিপারি, খুবই স্লিপারি। জীবনে চলার পথে প্রতিকূল আবহাওয়া পাড়ি দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো এই ডেস্টিনেশন সব কিছু সাকসেস হওয়া যায়, এটা আমি বুঝতে চাচ্ছি। সবাইকে অজস্র ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আর আমি আরও চ্যালেঞ্জিং জিনিস নিয়ে সবার সাথে শেয়ার করবো। টিল দেন, স্টে কানেক্ট। আমি গ্লাসে পড়েছিল, সেম দেখো অনেক স্লিপারি। আর আমার শুটাও প্রপার ছিল না যে স্নোতে হেঁটে যাব। তারপর আমি কত বড় রিস্ক নিয়েছি ভাবা যায়। কোনো রকমে যদি আমি স্লিপ হয়ে পড়ে যেতাম তাহলে তো ইমার্জেন্সি মাস্ট বি ওখানে ঘুরতো। যাই হোক, আমি নিজের বডিটাকে ব্যালেন্স করে এই স্নোর হেঁটে টার্গেট পর্যন্ত গিয়েছি, বেশ অনেক দূর। ভাবা যায় আমার নিজেরও, আমি আমার অ্যাডভেঞ্চার করতে গিয়ে একবার আমি চিন্তা করে দেখিনি আসলে কত বিপজ্জনক রাস্তা আমি পাড়ি দিয়ে টার্গেট পর্যন্ত গিয়েছি। বলবো না এই প্রতিকূল ওয়েদারের মধ্যে হেঁটে কোথায় যাওয়া। আমি দেখুন দেখুন কত স্লিপারি। এই যে মস্তিয়া চলে আসছি প্রায়। এই যে এখন ফাইনালি আমি চলে আসছি এই যে আমাদের গেট সামনে। এই যে টেক্সাসে ভাবা যায় এরকম স্নো। অনেক স্লিপারি আর একটু পাহাড়িয়া পথ, লাইক একটু উঁচা নিচা এরকম। Finally, I reached home safely. Alhamdulillah for everything. ব্যাগ কিনলাম আর এই যে আমি পুরো হইতে থাকি। ও মা, ইউকি ঘুমাচ্ছে পেটটার মধ্যে। ইউকি